কণ্ঠনালী, খাদ্যনালী, আর এই দুই পাশে দুইটা। সকল প্রাণীর আছে, আমাদেরও আছে। এই পাশে একটা, এই পাশে একটা, আর এখান দিয়ে দুইটা আছে। একটা হইলো গিয়া কণ্ঠনালী, আর একটা হইলো কি করার সময়, পশু জবাই করার সময় পশুকে কণ্ঠনালী, খাদ্যনালী, আর এই দুই পাশে দুইটা। সকল প্রাণীর আছে, আমাদেরও আছে। এই পাশে একটা, এই পাশে একটা, আর এখান দিয়ে দুইটা আছে। একটা হইলো গিয়া কণ্ঠনালী, আর একটা হইলো কি করার সময়, পশু জবাই করার সময় পশুকে কোন দিকে ফিরিয়ে রাখতে হয়? কাবার দিকে। কাবার দিকে, যেই দেশে যেই দিকে কাবা। আমাদের দেশে কাবা কোন দিকে? পশ্চিম দিকে। অন্য দেশে যারা আমাদের পশ্চিমে আছে তাদের পূর্বে, যারা উত্তরে আছে তাদের দক্ষিণে, যারা দক্ষিণে আছে তাদের উত্তরে। যেই দেশে কাবা যেই দিকে, সেই দিকে পশুটাকে কি করা? ফিরিয়ে জবাই করা। এটা মুস্তাহাব। যদি সেদিকে ফিরানো সম্ভব না হয়, সেদিকে ফিরানো সম্ভব না হয়, যেই কোনো দিকে ফিরিয়ে জবাই করলে কি হবে? হয়ে যাবে, সমস্যা নাই। সকল দিক কার? আল্লাহর জন্য। সকল দিক আল্লাহর। যেদিকেই ফিরে জবাই করেন না কেন, জবাই হয়ে যাবে। এখন তো একেবারে, আগে তো 10-12 জনে মিলিয়া পশু একটাকে শোয়ানো লাগতো। এখন এত মানুষ লাগে না। সিস্টেমে একজনেই কি করতে পারে? পশু শোয়াইতে পারে, কোনো সমস্যা। একেবারে পশু লুটবেও না। আপনাদের যদি কারো দরকার হয়, আমার কাছে ভিডিও আছে, আমি দেখাই দিব। আপনি নিজে একলাই গরু একটা শোয়া লাইতেন পারবেন। আমরা আগে দেখছি কেউ পা ধরের, কেউ হাত ধরের, কেউ গলা ধরের, গরু লাতিদের এই করে সে করে, কিচ্ছু করবে না, একজনে শোয়ালান যাবে। তো শোয়াই, এখন যেহেতু শোয়ানোর ব্যবস্থা আছে, তাহলে কাবার দিকে ফিরাইতে কোনো সমস্যা নাই, কাবার দিকে করা যায়। মেন যেই বিষয়টা সেটা হচ্ছে জবাইয়ের ক্ষেত্রে। জবাইয়ের ক্ষেত্রে পশুর 4টা রগ থাকে। কয়টা? 4টা রগের কমপক্ষে 3টা রগ কাটতে হবে। কমপক্ষে কয়টা? 3টার কম হলে এই পশু কোরবানি হবে না, জবাই হবে না। কোরবানি বাদ দেন না, এই পশু হালালই হবে না। একটা হইল কি হলকুম, কণ্ঠনালী, খাদ্যনালী, আর এই দুই পাশে দুইটা। সকল প্রাণীর আছে, আমাদেরও আছে। এই পাশে একটা, এই পাশে একটা, আর এখান দিয়ে দুইটা আছে। একটা হইলো গিয়া কণ্ঠনালী, আর একটা হইলো কি খাদ্যনালী। কমপক্ষে কয়টা রগ কাটতে হবে? 3টা রগ কাটতে হবে। 3টার যদি কম 2টাও কারে, এই পশু জবাই হবে না, কোরবানি তো দূরের কথা। আগে আপনার পশু জবাই হইতে হবে। এজন্য পশু জবাইয়ের ক্ষেত্রে এই বিষয়টা খেয়াল করতে হবে। আরেকটা বিষয় হলো, দেখা যায় আমরা একজনে জবাই করতেছে, উনি বলতেছে বিসমিল্লাহ আল্লাহু আকবার, বলার পরে আরেকজনকে বলে যে এবার আপনি করেন, তো হেমিয়া বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে নাই, এই পশু কিন্তু জবাই হবে না। একটা পশু জবাইয়ের ক্ষেত্রে যদি 3জন লোক শরিক হয়, প্রত্যেককেই বিসমিল্লাহ আল্লাহু আকবার বলতে হবে। প্রত্যেককেই কি বলতে হবে? বিসমিল্লাহ আল্লাহু আকবার বলতে হবে। এই বিষয়গুলো আমরা জানি, আমি আপনাদেরকে স্মরণ করাই দিচ্ছি। শুধু বছরে একবার আসে, বিদায় স্মরণ করিয়ে দিচ্ছি। যদি জবাইয়ের ক্ষেত্রে একাধিক লোক শরিক হয়, প্রত্যেকের কি বলতে হবে? যদি একজনেও না বলে, কি হবে না? কোরবানি দূরের কথা, জবাই হবে না। আরেকটা যে বিষয়টা আমরা করি সেটা হলো, আমাদের তাড়াহুড়া একটু বেশি, তো জবাই করার পরে আমরা এটাকে খোসাই, ছুরি দিয়ে কি করি? খোসাই। আমি আরও আগে বলছিলাম, এজন্য আমি কয়েকজনকে আরও 2010 সালে দেখছিলাম, এখন করে না। যদি খোসানো হয় তাহলে এটা স্বাভাবিকভাবে মৃত্যু হয় না, এটার স্টক করে মারা যায়। কি করে মারা যায়? স্টক করে মারা যায়। তাহলে মারা গেলে তো এটা জবাই হলো না, কোরবানিও হলো না। এই বিষয়গুলো খেয়াল করতে হবে। জবাইয়ের ক্ষেত্রে একটু ঠান্ডা হইবার সুযোগ দিতে হবে, একটু সময় নিতে হবে, যেহেতু কোরবানি একটা সেন্সিটিভ বিষয়। এটাতে ভুল হলে এত টাকা খরচও করলেন, আপনার কোরবানিও হলো না, সবই তো যদি ব্যর্থ হয়ে যায়, তাহলে এর থেকে আর আফসোসের কোনো বিষয়। শুধু আমরা না জানার কারণে এগুলো হয়ে যায়। যদিও জানাটা আমাদের জন্য কি ছিল? জরুরি ছিল। আমরা এই জরুরি বিষয়গুলো আসলে জানার চেষ্টাও করি না। এখনও অনেকে আলহামদুলিল্লাহ অনেকে চেষ্টা করে বিভিন্ন জায়গায়, কিছু না হলে সার্চ দিলেই তো পাইয়া যায়, একটু চেষ্টা করে। এই বিষয়গুলো আমাদেরকে চৌকান্ন থাকতে হবে। যারা বিশেষ করে
নিজের পশু নিজে জবাই করি, নিজের পশু নিজে জবাই